হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। এম.এস ওয়ার্ডের বাংলা টিউটোরিয়াল সিরিজে আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগতম। এই ভিডিওটিতে আলোচনা করব পেজ সেটআপ নিয়ে। পেজ সেটআপের দ্বিতীয় অংশ নিয়ে। প্রথম অংশ ছিল এবং দ্বিতীয় অংশ এটি। এই ভিডিওটিতে আলোচনা করব কলামস, ব্রেক, লাইন, নাম্বারস এবং হাইপেনেশন নিয়ে। তার আগে বলে নেই, আমার ভিডিও টিউটোরিয়ালগুলো আপনারা আমার ইউটিউবে প্লেলিস্ট থেকে দেখতে পারেন সরাসরি। ওখানে একটি ভিডিওর পর আরেকটি ভিডিও সিকুয়েন্সিয়ালি সাজানো আছে। অবশ্যই প্রত্যেকটি ভিডিওর শেষে পার্ট 1, পার্ট 2 এভাবে সিকুয়েন্সিয়ালি দেখানো আছে। আপনারা অবশ্যই সিকুয়েন্সিয়ালি অনুযায়ী দেখবেন, প্রথম থেকে দেখবেন, কারণ এখানে একটি টপিকের পর অন্য আরেকটি টপিক আসতেছে। কারণ প্রথম টপিকগুলো আপনারা ভালো করে বোঝা হয়ে গেলে সেকেন্ড টপিকগুলো বুঝতে আপনার জন্য অনেক সুবিধা হবে। তো চলুন, কলামস কোনগুলো? যে একটা পেজের মধ্যে আমি চাচ্ছি যে কলাম দিতে, তাহলে আমাকে পেজ লেআউটে গিয়ে কলাম অপশনে ক্লিক করতে হবে। আমি কয়টা কলাম চাচ্ছি? এখানে কিন্তু একটা কলাম দেখা যাচ্ছে। এই পেজটাতে এখন বর্তমানে একটা কলাম। সো এখানে যদি আমি দুইটা কলাম নিয়ে আসতে চাই, তাহলে এই পেজটা এখন ডিভাইড হয়ে গেছে। যে লেখাটা ছিল মাঝখানে সেটা এক সাইডে চলে আসছে, অন্য সাইডে ফাঁকা অবস্থা। সেখানে চাইলে আপনি অন্য কিছু লিখতে পারবেন। সো আমি এটাকে কপি করে এখানে বসাই দিচ্ছি, Ctrl+C, Ctrl+V। সো এইখানে দুইটা কলাম, মাঝখানে একটা স্পেস রয়েছে। সো এইখানে কতটুকু স্পেস রয়েছে সেটা জানার জন্য আমরা চাইলে তিনটে কলাম করতে পারি বা লেফটে রাইটে করতে পারি। মোর কলাম অপশনে ক্লিক করলে একটা ডায়াগ্রাম শো করবে। সো আপনি কতগুলো কলাম নিতে চাচ্ছেন, নাম্বার অফ কলামস, আপনি চাইলে এখানে ক্লিক করে সেটা ইচ্ছে মতো কলাম নিতে পারবেন। এখানে দেখা যাচ্ছে আপনার অনেকগুলো কলাম তৈরি হয়ে যাচ্ছে। সাধারণত 2টা বা 3টা যার যতটা প্রজেক্টের মধ্যে প্রয়োজন কাজের মধ্যে ততটাই নিতে পারবেন। তার আগে বলে নেই, এখানে একটা স্পেস রয়েছে। সেই স্পেসটা হচ্ছে 0.2তে আছে। এটাকে একটু বাড়াই দিতে হলে 0.5 দিতে পারবেন, তাহলে কাজের সুবিধার্থে জিনিসটা অনেক সুন্দর দেখাবে। সো এখানে 3টা কলাম বর্তমানে স্পেস রয়েছে, যথেষ্ট পরিমাণে স্পেস আছে। চাইলে আমি এটাকেও কপি করে এখানে বসাই দিতে পারি। দেখি, এই ছিল কলাম টপিকটা নিয়ে। সো আমরা পূর্ব ব্যবস্থায় Ctrl+Z দিয়ে ফিরে যাচ্ছি এবং ব্রেক। এখন আলোচনা করব ব্রেক নিয়ে। ব্রেকটা হচ্ছে যে আপনি একটা আমি চাচ্ছি যে কলাম 1 একটা অপশন চাচ্ছি যে ব্রেকটাকে দ্বিতীয় নাম্বার পেজে নিয়ে যাওয়ার জন্য, তাহলে Ctrl+Enter দিলেই সেকেন্ড পেজে চলে আসবে। এটাই ছিল যে ব্রেক, যে একটা পেজ থেকে আপনি আরেকটা পেজে যাবেন বা একটা টপিক থেকে অন্য একটা টপিকে চলে যেতে যাচ্ছেন, পুরো লেখাটি নিয়ে চলে যেতে হবে। Ctrl+Enter প্রেস করলেই আপনি সেকেন্ড পেজে বা পরবর্তী পেজে চলে যেতে পারবেন। সো আমি পুরো ব্যবস্থায় ফিরে আসতে চাচ্ছি, Ctrl+Z ইউজ করলাম। লাইন নাম্বারস, আমি এখানে কতগুলো লাইন লিখলাম সেটাকে নাম্বারিং করার জন্য লাইন নাম্বার অপশনটা আমরা ইউজ করতে পারি। কন্টিনিউয়াস। সো আরেকবার দেখিয়ে দিচ্ছি। ব্রেকের জন্য এই অপশনটি, ব্রেকের অনেকগুলো অপশন রয়েছে, চাইলে আপনারা একটা করে যাচাই করে দেখতে পারেন। এটা পরবর্তী পেজের জন্য, এটা কলামের জন্য, একটা কলাম শেষ করে আরেকটা কলামে শুরু করার জন্য, টেক্সট অরফিনের জন্য, নেক্সট পেজে যাওয়ার জন্য, কন্টিনিউয়াস করার জন্য এবং ইভেন্টস জোর ভিজুর সংখ্যা অনুযায়ী পেজগুলোতে শিফট করার জন্য চাইলে আপনারা এই অপশনগুলো ব্যবহার করে দেখতে পারেন। এবং লাইন নাম্বারস নিয়ে, লাইন নাম্বারে কন্টিনিউয়াস থাকবে, তারপর হচ্ছে রিস্টার ইজ পেজ, রিস্টার ইজ সেকশন। এখানে প্রত্যেকটি অপশন আলাদা আলাদাভাবে আপনারা যাচাই করে দেখতে পারেন। আর এখানে নিউ পেজ, ইভেন্ট পেজ, ওল্ড পেজ, চাইলে প্রত্যেকটি অপশন আলাদা আলাদাভাবে আপনারা কাজ করে দেখতে পারেন যে এটার শেষ পর্যন্ত কি দেখাচ্ছে। প্রত্যেকটি জিনিসই খুবই সহজ। হাইপেনেশন হচ্ছে যে আমি চাচ্ছি, হাইপেনেশনে ক্লিক করলাম, অটোমেটিক, তাহলে ম্যানুয়াল ইয়েস। এখানে কথা হচ্ছে যে আমরা একটা পেজ, আমি এখানে কিছু লেখা নিচ্ছি কাজের সুবিধার্থের জন্য। রান এন্টার ক্লিক করলে কিছু টেক্সট চলে আসছে। সো এটাকে আমি হাইফেনেশনটা কি করে দিচ্ছি, অপশনটাকে নান করে দিচ্ছি, আপাতত নানই থাক। এই লেখাগুলোকে এখন এলোমেলো আছে, তো Ctrl+Z দিয়ে কি করলাম, এটাকে জাস্টিফাই করে নিলাম। কিন্তু
এখানে কিন্তু মাঝখানে অনেক বেশি স্পেস থেকে গেছে, যেমন এটা একটা স্পেস, এটা কমানো যাবে না, কারণ শব্দ এই লাইনের মধ্যে এই শব্দটা জায়গা নাই বিদায় এটাকে স্পেসটা বাড়ায় দিয়ে এটা এখানে চলে আসছে। সো আমি চাচ্ছি যে লাইন স্পেসটা কমে আসবে, আমার লেখাগুলো এমনভাবে দেখাবে যে এখানে গ্যালারিসের পরে এভাবে একটা সিম্বল থাকবে, বাকি লেখাটা এদিকে চলে আসবে, লাইনটা ক্লোজ হয়ে যাবে। তো এই জিনিসটা করার জন্য হাইপেনেশন অপশনটা আমরা ব্যবহার করে থাকি। তো এখান থেকে আমি জাস্টিফাই আপাতত তুলে দিচ্ছি এবং হাইপেনেশন অপশনে ক্লিক করছি, হাইপেনেশন অটোমেটিক করে দিচ্ছি। অটোমেটিক করে দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে শব্দটার বাকি অংশ এদিকে, এই শব্দটার বাকি অংশ এদিকে। সো হাইপেনেশনে আরেকটি অপশন আছে, ম্যানুয়াল করে দিচ্ছি, যে ম্যানুয়াল অপশনটা তো আপনারা ব্যবহার করে দেখতে পারেন, এবং এটা করে দেওয়ার পর কন্ট্রোল জেড দিয়ে দিলাম। তাহলে মোটামুটি এখন প্রত্যেকটা শব্দ নিজ নিজ জায়গা থেকে খুব সুন্দরভাবে অবস্থান নিচ্ছে। এই ছিল পেজ সেটআপ নিয়ে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ এবং কলাম, ব্রেকস, লাইন নাম্বার, হাইপেনেশন সবগুলো অপশনে আপনাদেরকে দেখালাম। যেগুলো বিশেষ প্রয়োজন সেগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়েছি, আর অন্য অপশনগুলো আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে চেক করে দেখতে পারেন এবং প্রত্যেকটা অপশন ব্যবহার করতে পারেন। আজকের ভিডিও ডিটেল এতটুকু, আশা করি আপনাদের আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের আরও অন্য কোনো বিষয় জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।